সকালবেলা হুজুরে ফোন দিছে আপনার মেয়েরে পাওয়া যাইতেছে না। আর মেয়েরে পাওয়া যাইতেছে না মানে আপনার মেয়ে মাদ্রাসার থেকে নাই। তখন আমি দিনের বেলা দৌড়াইয়া গেছি, পাইছি না। গিয়েছি সারাদিন বিচারে টিচরা পাইছি না। সন্ধ্যাবেলা আমি আজ থেকে 5 বছর আগে কুমিল্লা বরিচং আগানগর ওইখানে কাজ করি। ওইখানে কাজ করার পরে কাজ করতে করতে এক সময় দেখা গেল 2 মাস গেছে। 2 মাস পর আমরা ওই মিলে আসলে একটা হাবার করে থাকি, ওই হাবারটা করছিলাম না, সময় শর্ট তে হাবার করছি না। পরে আমাদেরকে মাটির স্টিকের মধ্যে অনেক ভূত পেতনি তাহে জ্বালা যন্ত্রণা করে, কাজে ডিস্টার্ব করে, কাজের মধ্যে বাধা দেয়, মিল নষ্ট করে পড়তে হয়, করে পড়তে হয়। তখন আমি এমন একটা পদক্ষেপ নিছি, বলে এটা কইরালাম, সিন্নি কইরালাম। তখন রাত্রেবেলা বাইরেছি পরে দেখি এদিক এদিক কী জানি ঘুরে। তখন প্রস্রাব করছি। মাটির একটা 2টা স্টাক পাশাপাশি, এক স্টাক থেকে আরেক স্টাকে যাইতে 3 মিনিটের রাস্তা। এর ভিতরে মনে করেন দেখলাম প্রথম একটা আগুনটা তফাৎ থেকে জলে নিবে, আগুনটা হইল নীল গ্যাসের আগুনের মতো। জলে নিবে তখন আগুনটা ফাইল দাঁড়ায় কতটা বইজারা মারছে পরে একটু আগায় একটু ফিরছায়, একটু আগায় একটু ফিরছাইতে এক পর্যায়ে দেখা গেল 5-7 মিনিট হয়ে গেছে। হঠাৎ করে চোখের ফলকের মধ্যে তখন চাই দেখি একটা ঘোড়া এই দিক থেকে এমনি ঘুরা স্টিকের উপরে দিয়া এক স্টিক থেকে আরেক স্টিক লাভ দিয়া গেছে। যাওয়ার পরে তখন আমি একটু বই পাইয়া গরু গেছি গরু যাওয়ার পরে আমার জ্বর উঠছে পরের দিন তো সিন্নি করলো সর্দারে, জ্বর উঠছে। এর 2-3 দিন পরে শুক্রবার দিন আমারে আসরে ভর করছে পরে 2-3 দিন হেরা দেখার পরে আমার ওখানে রাখতে পারে নাই। আমি জায়গা মানে পাশে একটা তেঁতুল গাছ আছিল, তেঁতুল গাছের মধ্যে গিয়া ওইটা বসে থাকতাম, কাজ করছি না, তেঁতুল গাছে বসে রয়েছি। তেঁতুল গাছে বসে থাকতে থাকতে এক পর্যায়ে সর্দারে আমার বাড়িতে ফাড়াই দিছে। তখন বাড়িতে ফাড়াই দেওয়ার পরেও বাড়িতেও আমি থাকি না। বাড়ির পাশে হাওড়া গাছ আছে, জাম গাছ আছে, ওখানে ঘোরাঘুরি করি। ওইটার পাশে গিয়ে বয়ে থাকি। আমার অনেক সময় আমারে ধরে বর করে ছাড়ে না। এক পর্যায়ে 2 বছর গেছে 2 বছর যাওয়ার পরে আমারে ছাড়ার পরে আমি আবার 2 বছর পরে একদিন রাস্তা দিয়ে যাইতেছি, আমার সামনে দাঁড়ায়া কইতেছে, তোরে পাইছি না, তোর মেয়েটারে মাদ্রাসার থেকে উঠাই লয়ে যাবো। তখন আমার মাদ্রাসা থেকে মেয়েটারে উঠাই লয়ে যাবে ফাইলে লয়ে যাইছি আর আমিও যদি ধরতে পারি তে তোর ছাড়তাম না। এরপরে অনেক কান পরে রাস্তাটার মধ্যে একটা কুকুরটা হয়ে সাইড হয়েছে। আমি হাইটা বাসায় গেছি বাসায় এসে খুশি তখন আমার গরম পানি দিয়ে গোসল টোসল করানোর পরে সকালবেলা হুজুরে ফোন দিছে আপনার মেয়েরে পাওয়া যাইতেছে না। আর মেয়েরে পাওয়া যাইতেছে না মানে আপনার মেয়ে মাদ্রাসার থেকে নাই। তখন আমি দিনের বেলা দৌড়াইয়া গেছি, পাইছি না। গিয়েছি সারাদিন বিচারে টিচরা পাইছি না। সন্ধ্যাবেলা আমার মেয়েটার আবার মাদ্রাসার চালানো থয়ে গেছে পরে দৌড়াইয়া গেছি। মেয়েটারে আনার পথে একটা অটো লয়ে গেছিলাম। অটোটারে মেয়েটা 2-3 বার রিক্সা আলগিদা উড়াইয়া ফালাই দেয়। এটা দৌড়ি। তখন এটারে উন্না দিয়া ভাইন দেয়া আনছি পরে কতটুকু আইনে সেটা বাড়িতে নামাইছি। পরে মেয়েটা অতটুকু উপরে দিয়া শূন্যর উপরে মেয়েটা দিয়া হাঁটে। তখন এগুলা করতে প্রায়
10-12 দিন গেছে গা। 10-12 দিন যাওয়ার পরে এখন মেয়েটা তার মাদ্রাসা দেওয়ান যেত না, সিদ্ধান্ত নিয়েছি আর মাদ্রাসা দিতাম না, তখন আটকায় রাখছি। আটকায় রাখার পরে এইভাবেই যাইতেছে, এইভাবেই যাওয়া, এই মাস 15 দিন পর পর আমারে জ্বালা ধরে, আমার মেয়েটারে ধরে। তখন মেয়েটা মাদ্রাসাত মাদ্রাসার পড়াও ছাড়ে না। তখন এক কবিরাজের কাছে গেলাম। কবিরাজে কইল এটারে ধরছে এক হিন্দু আসরে যাইতে গেলে সমস্যা হইব, এটারে অনেক দিন ধরে করতেছে, এটা আপনি স্বামীর থেকে আইছে, মানে আপনার স্বামী যে জায়গাত ভুল করছে ওই জায়গাত গিয়া যদি মাফ টাফ চাইতে পারে তাইলে যদি এটারে ছুটান যায়, এছাড়া আর কোনো সম্ভব নাই। কোরবানি দিলেও ভাই গরুর মাংস হানা মেয়েটা, এই যদি গরুর মাংস ফাঁক করে ফাঁসের বাড়িত আর বাড়ির থাকতো না, যাইব গাহরা গাছ এখনো জায়গা। পরে মেয়েটারে হুজুর দিয়া চালান দিছি। চালান দেওয়ার পরে বর্তমানে এখন মেয়েটা মাদ্রাসায় নাই, বাড়িতে আছে, কিন্তু মাদ্রাসায় পড়ার লেগে মেয়েটার খুব টান। মেয়েটারে মাদ্রাসাতেই পড়ামো, মেয়েটা মাদ্রাসা পড়েও ভালোই, রুল নম্বর 1।